ভাবুন তো আপনার জীবনে এমন কোন স্বপ্ন আছে যেটার জন্য আপনি সবকিছু দিয়েছেন, যেটার জন্য আপনি সবকিছু বিসর্জন দিয়েছেন, কিন্তু শেষ মুহূর্তে গিয়েও সেটা জুটতে পারেনি। প্রতিদিন ঘুম ভাঙার পর যার কথা মনে পড়ে, আবার রাতের অন্ধকারে যার অপূর্ণতার কারণে বুকের ভিতরে কষ্ট হয়ে ফিরে আসে। ফুটবল ইতিহাসে এমন একজন মানুষ আছে যিনি প্রায় সবকিছু জয় করেছেন। তিনি জয় করেছেন ইউরোপ, জয় করেছেন ইংল্যান্ড, জয় করেছেন স্পেন, আবার জয় করেছেন ইতালি, জিতেছেন 5টি ব্যালন ডিওর, করেছেন 900-এর বেশি গোল। তবুও তার জীবনে একটি অপূর্ণতা রয়ে গেছে, একটি স্বপ্ন, একটি ট্রফি, একটি সোনালী কাপ, যার জন্য তিনি 2 দশকের বেশি সময় ধরে দিনের পর দিন, রাতের পর রাত অপেক্ষা করেছেন। আজকের গল্প সেই মানুষটিকে নিয়ে। একজন দরিদ্র মালির ছেলে কিভাবে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ফুটবলার হয়ে উঠলো, কেন এত সাফল্যের মাঝেও তিনি রাতের অন্ধকারে কাঁদেন, কেন হাজারো গোলের পরও একটি ট্রফির জন্য তার হৃদয়ে রক্তক্ষরণ হয়, আর কেন 2026 সালে বিশ্বকাপ হতে যাচ্ছে তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ। আজ আমরা জানবো ক্রিস্টিয়ানো রোনালদো জীবনের সেই গল্প, যে গল্পে আছে সংগ্রাম, ত্যাগ, সাফল্য আর এক অসমাপ্ত ভালোবাসার ট্র্যাজেডি। পর্তুগালের আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত ছোট্ট দ্বীপ মাদেইরা, আর পর্যটকদের কাছে এটি স্বর্গের মতো সুন্দর একটি জায়গা। কিন্তু 1985 সালে এই দ্বীপের এক দরিদ্র পরিবারে জন্ম নেয় এক শিশু, নাম ক্রিস্টিয়ানো রোনালদো সন্তোষ আইবেরো। তার বাবা দিনিস আইবেরো ছিলেন একজন মালি, মা মারিয়া ডলোরেস ছিলেন একজন রাঁধুনি ও গৃহকর্মী। সংসারের অভাব ছিল নিত্যদিনের সঙ্গী। একটি ছোট টিনের ঘরে 4 ভাই বোনকে নিয়ে তাদের জীবন চলতো। কখনো কখনো ঘরে খাবার পর্যন্ত থাকতো না। কিন্তু এই দারিদ্র্যের মাঝেও ছোট রোনালদো ছিল এক বিশাল স্বপ্ন, তা হলো ফুটবল। সকালে ঘুম থেকে উঠা, স্কুলে যাওয়া, ফিরে এসে ফুটবল খেলা, এটাই ছিল তার জীবন। পড়াশোনার চেয়ে বলটাই তাকে বেশি টানতো। বন্ধুরা বলতো এই ছেলেটার জন্য ফুটবল ছাড়া কিছুই বোঝে না, আর সত্যি তাই ছিল। কারণ ছোট্ট রোনালদোর কাছে ফুটবল ছিল শুধু খেলা নয়, এটা ছিল দারিদ্র থেকে মুক্তি হওয়ার একমাত্র পথ। 15 বছর বয়সে হঠাৎ রোনালদো জীবনে নেমে আসে এক অন্ধকার। তাদের বাসায় যদি দ্রুত অপারেশন না করা হয় তাহলে ফুটবল ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে। ভাবুন তো, একজন কিশোর যার সমস্ত স্বপ্ন ফুটবলকে নিয়ে, হঠাৎ তাকে বলা হয়েছে তুমি আর কখনো ফুটবল খেলতে পারবে না। কিন্তু এখানে শেষ নয়, রোনালদো ভেঙে পড়েননি। তিনি অপারেশন করালেন, কয়েক সপ্তাহ বিশ্রামে থাকলেন, তারপর আবার মাঠে ফিরলেন। আর সেদিন থেকে শুরু হলো এক অবিশ্বাস্য যাত্রা। স্পোর্টিং লিসবনের যুব একাডেমিতে যোগ দেওয়ার পর খুব দ্রুত সবাই বুঝতে পারে এই ছেলেটা সাধারণ নয়। অসাধারণ গতি, অসাধারণ ড্রিবলিং, অসাধারণ আত্মবিশ্বাস। 2013 সালে এক প্রীতি ম্যাচে স্পোর্টিং এর বিপক্ষে খেলতে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সেই ম্যাচে রোনালদো এমন পারফরম্যান্স দিলেন, এমন চমক দেখালেন যে তার টিম মেম্বাররাই তাদের কোচদের বললেন এই ছেলেটাকে এখনই দলে নিন। আর ঠিক সেটাই হলো। মাত্র 18 বছর বয়সে ইংল্যান্ড পাড়ি জমালেন রোনালদো। প্রথম দিকে তাকে নিয়ে প্রচুর সমালোচনা হয়। অনেকে বলতো অনেক ড্রিবল করে, বেশি শো অফ করে, গোল করতে পারে না। কিন্তু রোনালদো কারো কথা শুনেননি। তিনি পরিশ্রম করছেন, ঘন্টার পর ঘন্টা জিমে কাটিয়েছেন, মাঠ থেকে বের হয়েছেন সবার পরে। ফলাফল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন, আর পেলেন ব্যালন ডিওর। আর ঠিক তখনই বিশ্ব বুঝে গেছে এক নতুন কিংবদন্তি জন্ম হয়েছে। 2009 সালে ইতিহাসের সবচেয়ে আলোচিত ট্রান্সফার, রোনালদো যোগ দিলেন রিয়াল মাদ্রিদে। এরপর যা ঘটছে তা যেন রূপকথা। গোলের পর গোল, রেকর্ডের পর রেকর্ড, চ্যাম্পিয়ন্স লিগে আধিপত্য, পুরো ইউরোপকে তিনি একাই কাঁপিয়ে দিয়েছেন। মেসির সঙ্গে তার প্রতিদ্বন্দ্বী ফুটবল ইতিহাসকে নতুন উচ্চতায় নিয়ে যায়। আর তখন বিশ্ব বিভক্ত হয়ে যায় 2 ভাগে, একদিকে মেসি, অন্যদিকে রোনালদো। অনেকেই বলবেন রোনালদো তো 2016 সালে ইউরো জিতেছেন, ন্যাশনালস লিগও জিতেছেন, তাহলে তার অপূর্ণতা কোথায়? কারণ বিশ্বকাপ অন্যরকম, এটি ফুটবলের সর্বোচ্চ মঞ্চ। এখানে পেলে কিংবদন্তি হয়েছেন, এখানে ম্যারাডোনা অমর হয়েছেন, এখানে মেসি নিজের গল্প পূর্ণ করেছেন। আর সেই কারণে বিশ্বকাপের ট্রফিটা আজও রোনালদোর হৃদয়ের সবচেয়ে বড় শূন্যতা। 2026 সাল, আর রোনালদোর বয়স 41। সময় তার বিরুদ্ধে, আর সমালোচকরা বলছে এবার থেমে যাও। কিন্তু রোনালদো কখনো হাল ছাড়তে শিখেননি। তিনি আবারও মাঠে নামলেন। আর প্রথম ম্যাচে পর্তুগাল ড্র করার পর এই রোনালদোকে নিয়ে কত সমালোচনা, কিন্তু তিনি দ্বিতীয় ম্যাচে যা করছেন তা অবিশ্বাস্য। তিনি একাই 2টি গোল করছেন। আর খেলার মাঠে তিনি এক অবিশ্বাস্য রোনালদো। কারণ তিনি আবারও স্বপ্ন দেখবেন, হয়তো তিনি এবার বিশ্বকাপ জিতবেন, হয়তো পারবেন না। কিন্তু একটা বিষয় নিশ্চিত, বিশ্বকাপ থাকুক বা না থাকুক, ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হয়ে থাকবেন। কারণ একজন কিংবদন্তিকে শুধু ট্রফি দিয়ে মাপা হয় না, মাপা যায় তার সংগ্রাম দিয়ে, মাপা যায় তার প্রভাব দিয়ে, মাপা যায় কোটি মানুষের হৃদয়ে তার জায়গা দিয়ে। আর সেই জায়গায় রোনালদো আজও অপ্রতিদ্বন্দ্বী।
তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় 2026 সালের বিশ্বকাপ কি রোনালদোর জীবনের সমস্ত আক্ষেপগুলা মুছে দিতে পারবে, নাকি বিশ্বকাপ না পাওয়ার যে আক্ষেপ সেই আক্ষেপ নিয়ে তাকে ফিরে যেতে হবে? আপনার মতামত কমেন্টে জানান। আর ভিডিওটা ভালো লাগে লাইক দিন, আর চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।